দেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। হবে আমার সব মণিপালে ছড়িয়ে যাবে, মানে এটা একটা পার্টিকুলার ব্লক এবং বিভিন্ন জায়গায় সেটা আস্তে আস্তে ডিসিপেটেড হবে। এটা সূত্রপাত হলো পাওয়া যায়। হ্যাঁ, এখন এটা হচ্ছে অ্যাক্টিভ মিউজিক থেরাপি, প্যাসিভ মিউজিক থেরাপি, হ্যাঁ, নিউরোলজিক্যাল মিউজিক থেরাপি, অনেক ধরনের টাইপ অফ থেরাপি রয়েছে। এখন দেখতে হবে প্রত্যেকটা থেরাপি ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, কার কোনটা দরকার রয়েছে। যেমন আমি যদি পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আমি তাকে বলবো যে কি করে হাঁটার ছন্দ ফেরাতে হয়। যেমন ডিমেনশিয়া পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাবো কি করে নিউরাল প্লাস্টিসিটি ইমপ্রুভ করা যায়, মেমোরি ইমপ্রুভ করা যায়। স্ট্রোক পেশেন্টের দেখতে দেবো কি করে তার পক্ষাঘাতে আক্রান্ত তার হাতটাকে আরো ইমপ্রুভ করানো যায়। সে বিভিন্ন টাইপ অফ মিউজিক থেরাপি রয়েছে, সেগুলো যেমন শুধুমাত্র সঙ্গীত মানে ভোকাল না, ইনস্ট্রুমেন্টের ব্যাপারও রয়েছে, এবং তার মধ্যে ইনস্ট্রুমেন্ট বাজানো, গান তৈরি করা এবং গান লেখা, গানের সুর দেওয়া। দেখা গেছে আলজাইমার্স ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে তাদের কিন্তু মিউজিক্যাল মেমোরিটা খুব রিজার্ভ থাকে। লাস্ট হচ্ছে পুজো গান গেয়ে দেবেন, আমার কাছে কতগুলো ভিডিও আছে, আমি একটু আমায় দেখাতে পারি, আপনারা যদি দেখতে চান আমি দেখাতে পারি। সেগুলো যদি আমরা মিউজিকের ক্লু যদি তাদের দিই, সেই মিউজিকের ক্লু দেখে তারা কিন্তু ইন্সপায়ার্ড হয়ে যায়। সবাই করে গুণগান। এটা আমি বললাম, তিনি কিন্তু ডিমেনশিয়া আক্রান্ত, চোখে দেখতে পান না, আপনি কিন্তু গানের মেমোরির কথাগুলো এবং দেখুন মেলোডি এবং লিরিক্স সমস্তই মনে রেখেছেন।